নমস্কার, নিউজ ফর টুডেতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৌম্য। 14ই মার্চ গোটা দেশ জুড়ে পালিত হবে দোল উৎসব। কিন্তু এই দোল উৎসব যত এগিয়ে আসছে, শান্তিনিকেতনে যাওয়া পর্যটকদের মুখ ততই ভার হচ্ছে। শান্তিনিকেতনে দোল উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক ভিড় হবে। ইতিমধ্যেই হোটেলগুলিতে কার্যত বুকিং সারা হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে এবার একের পর এক খবর। বিশ্বভারতীতে দোল উৎসব বাতিল করা হয়েছে। সেখানে শেষবার দোল উৎসব পালিত হয়েছিল 2019 সালে। তারপর থেকে আর দোল উৎসব বা বসন্ত উৎসব সেখানে পালিত হয়নি। শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে বসন্ত উৎসব করেছেন, কিন্তু বাইরের পর্যটকদের নিয়ে আর বসন্ত উৎসব আনন্দে মেতে ওঠেনি বিশ্বভারতী। এই বছরও ঠিক তাই হচ্ছে। এই বছর 11 তারিখ অর্থাৎ 11ই মার্চ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ভেতর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বসন্ত উৎসব পালন করবে, কিন্তু সেখানে পর্যটকদের ভিড় কার্যত নিষেধ করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে এবার সোনাঝুরি হাটকে নিয়ে এলো বড় খবর। সোনাঝুরি হাটেও খেলা যাবে না দোল। আরো একবার দর্শকদের জানাচ্ছি, বন দপ্তরের তরফ থেকে কড়া নির্দেশ, সোনাঝুরি হাটেও বসন্ত উৎসব পালন করা যাবে না। রং থেকে শুরু করে আবির কোনো কিছুই সোনাঝুরি হাটের মধ্যে কিন্তু খেলা যাবে না, এমনটাই কড়া নির্দেশ বন দপ্তরের। শুধু তাই নয়, ড্রোন ওড়ানো, ছবি তোলা কার্যত সেই দিনের জন্য নিষেধ করা হয়েছে। শুধুমাত্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সোনাঝুরি হাট খোলা থাকবে, কিন্তু হাটের ভেতর কোনোভাবে বসন্ত উৎসব পালন করা যাবে না, এমনটাই কড়া নির্দেশ বন দপ্তরের। কি কারণে এমন নির্দেশ দেওয়া হলো? জানা যাচ্ছে প্রতি বছর প্রচুর মানুষের সমাগম হয় সোনাঝুরি হাটে। সেখানে কার্যত গাছকে নিধন করে ফুল পাড়া হয়, এমনটাই অভিযোগ। পলাশ বন কার্যত ধ্বংস করা হয়, এমনটাই অভিযোগ বন দপ্তরের। পাশাপাশি বনাঞ্চলের পরিবেশ নষ্ট করা হয়, এমনটাও অভিযোগ। সেই কারণে এত মানুষকে ঠেকানোর জন্য এবছর কার্যত বসন্ত উৎসবের উপর নিষেধাজ্ঞা জারি হলো। আরো একবার দর্শকদের জানাচ্ছি, বিশ্বভারতীর পর এবার সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটেও খেলা যাবে না আবির এবং পালন করা যাবে না বসন্ত উৎসব, এমনটাই কড়া নির্দেশ বন দপ্তরের।